আসসালামু আলাইকুম। এখন আপনারা বাসায় বসেই বাসার আঙ্গিনাতে যেগুলোতে ছায়াযুক্ত স্থান ছাদে আদা চাষ করতে পারেন বস্তায় খুব সহজেই। সো চলুন আজকে ফুল ভিডিওটা শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন আমি প্রায় 9 থেকে 10 মাস পরে আপনাদের ফুল ইনফরমেশন দিতে চলে আসলাম, একদম লাগানো থেকে আদা উত্তোলন পর্যন্ত। সো চলুন আমি কিভাবে লাগিয়েছি এবং এটা একটা আমার এক্সপিরিয়েন্স ছিল, আমারও কিছু ভুল হয়েছে, সেগুলো আজকে আপনাদেরকে জানিয়ে দেবো। সো এখানে দেখতে পাচ্ছেন আমার আদার কন্দ যেগুলোতে একটু একটু কুশি বের হয়েছে সেগুলোকে আমি রোপণ করেছি। আমি এখানের মধ্যে ছত্রাকনাশক ওষুধে ভিজিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম, যার কারণে আমার একটা বস্তার মধ্যে আদার কন্দগুলো পচে গিয়েছিল। এবং এর জন্য আপনারা কি করবেন, বাজার থেকে যে ছত্রাকনাশক ওষুধটি নিয়ে আসবেন সেগুলোতে পানিতে মিশিয়ে এবং কন্দগুলোকে ভিজিয়ে রাখবেন, তাহলে আর আপনার আদা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপরে আপনি মাটিটা কিভাবে প্রস্তুত করবেন, মাটিতে আপনারা অবশ্যই 1 ভাগ মাটি 1 ভাগ ছাই এবং 1 ভাগ হচ্ছে যে কম্পোস্ট বা হচ্ছে গোবর সার ব্যবহার করবেন। এছাড়া আর বেশি কোনো কিছুর প্রয়োজন নেই। সো এইভাবে আপনারা মাটিতে বসে দেবেন। দেখতে পাচ্ছেন মাটিগুলো জুরজুরা। এবং আমার খুব একটা বেশি লাভবান হতে চাইলে আপনারা ভালো জাতের আদাগুলো চাষ করবেন এবং 1 বস্তায় আপনারা 1 কেজি পেয়ে যাবেন। সো আমার এখানে প্রায় আমি 5 বস্তা লাগিয়েছি, যেহেতু 1 বস্তায় পুরোপুরি হয়নি, আরও 1 বস্তাতেও আদার কন্দ পচে গিয়েছিল, যার কারণে আমার মাত্র 2 কেজির সমপরিমাণ হয়েছিল। সো আলহামদুলিল্লাহ, আমার কোনো দুঃখ নয়, আমি আবার লাগাবো এবং আপনারা উৎসাহ দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। সো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। টাটা, আল্লাহ হাফিজ।